না, ওই জীবননগরের বন্ধুরা সত্যি একটা ফেরেশতার মতো বন্ধু। তারা এত অতিথিপরায়ণ, এত ভালো যে আমি কিন্তু কল্পনা করতে পারিনি যে আমি এরকমভাবে তাদের কাছে পাবো। আতিথ্যতা পাবা তুমি। হ্যাঁ, পুরা রীতিমতো 30 জন 35 জন বন্ধু চলে আইছে সাথে সাথে। আর আমি যাওয়ার পর থেকেই শুধু রিং দিচ্ছে, তাপস তুই কোথায়? এ বলতেছে যে তুই কেন, তুই তোর ছোটো ভাইয়ের বাড়ি উঠবি, বন্ধুর বাড়ি থাকবি। এরকম বিভিন্ন সময় তারা সব সহজনই আমার যোগাযোগ করেছে আমার সঙ্গে। আমি ঘুরে বেড়াচ্ছিলাম, এর মধ্যে সবাই কার কথাই বা বলবো, বললে আবার অন্য বন্ধুরা মাইন্ড করতে পারে, কিন্তু এখানে সবাই জাহিদ জীবন, জাহিদ বাবু, তারপর রজিবুল, ডালিম, তারপরে ইমদাদ পুলিশ, ইমদাদ আর্মি, তারপরে আব্দুল হামিদ, কত গুণের কথা বলবো, দেখ হঠাৎ করে মনে পড়ে না এরকম ব্যাপারটা খুব। তারপরে যে কামাল, হ্যাঁ ইরা আর কি, ও হাফিজ 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 ইরা, মানে কতজনের কথা বলবো আসলে। বন্ধুরা হয়তো মাইন্ড করতে পারে, কিন্তু আসলে হঠাৎ করে নামও জানি না অনেকের বন্ধুরা, কিন্তু নাম জানি না। ওখানে গিয়েছি আসলে তাদের ভালোবাসা এতই, সাথে সাথে আমার নিয়ে জায়গাটার নাম কি? জায়গার নাম জীবননগর। জীবননগরের বন্ধুদের কথাই আমি বলছি, আগের থেকেই জীবননগরের কথা বলেছি, আবারও বলতেছি। এমনি আমাদের সাথে সবসময় থেকে যোগাযোগ রাখতো, বিভিন্ন সময় আমাদের সাথে রাখতো, আমরা বলতাম যে বন্ধু হিসাবে সেরকম, কিন্তু না, ওরা শুধু বন্ধু না, ভাইয়ের মতো, বন্ধুর মতো, আত্মীয়র মতো, পরম আত্মীয়র মতো, এবং আমাদের জীবনের জন্য একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এরকম মনে হয়েছে আমার এই বন্ধুরা। এবং পথ চলতে গেলে এরকম বন্ধুদেরই দরকার, পথ চলতে গেলে এরকম বন্ধুদেরই দরকার। আমার এত ভালো লাগিছে বন্ধুরা, তোমরা জানো না আমার এত ভালো লাগিছে। আর তোমাদের তো লাইভ আমি সেলিমকে দেখাইছিলাম, আরে লাইভ বলছি, আমি ভিডিও কলে সেলিমকে দেখাইছিলাম, সেলিমও কথা বলিছে। আর ওরা সাথে সাথে নিয়ে সেই বাগাটের সেই বিখ্যাত নাম করা দই, সেই দোকান নিজের, সে বিভিন্ন ধরনের মিষ্টি এ খা ও খা, তারপর ওই জায়গার ওদের পুরিটা খুব নাম করা পুরি, সেই পুরি আর দই খুব নাম করা, তাও খালাম। তারপরে চা 5-6 বার চা চক্র হলো। তারপরে যখন চলে আসতেছিলাম তখন সে বন্ধুদের মুখে দিক তাকানো যাচ্ছিল না, মনে আছে কি যেন আপন লোক, কত কি আপন লোক। রাইখে চলে আসছিল? না, তাদের কথাই আগে বলি, তারা যেন কি হারায় ফেলিছে। আমি চলে আসতেছি, অপলক দৃষ্টিতে আমার দিক তাকায় রয়েছে, মনটা খারাপ, চোখে জল চলে আসতেছে। আবার আরও 2 জন বন্ধু আমারে 9 কিলোমিটার, ইমদাদ নামকে যে আর্মি, সেই বন্ধুরা আমার 9 কিলোমিটার এগিয়ে দিয়ে গেল, সেই বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। বলছে তোর কোনো টেনশন নাই, ও গাড়ি নিয়ে যদি তোর ছোটো ভাই না আসে তোর নিতে, আমি নিয়ে এসে বাড়ি চিনি, আমি দিয়ে আসবো, এতই। আর সবচেয়ে বড় কথা যে তুই যেতে পারবি না, তোর এখানে থাকতে হবে, এরকম বিভিন্ন আর যখন আমি চলে আসছিলাম তখন একটাই কথা বললাম রবীন্দ্রনাথের ভাষায়, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তখন যেন বুকটা কেমন পাষাণের মতো ভার মনে হচ্ছিল, চোখে জল আসছিল। তা এরকম পরম বন্ধু যেন যুগে যুগে পাই, ওদের মতো এরকম বন্ধু যেন যুগে যুগে সবাই পায়, এরকম আমি ঈশ্বরের কাছেও দোয়া করি আমিও যেন এরকম পাই বন্ধুদের। এটা আমার আর একজন হয়তো সৌভাগ্যের ফল। আর এই বন্ধুদের আন্তরিকতায় আজকে আসলে আমার এই জার্নিটা পরিপূর্ণ হয়েছে। ধন্যবাদ।